সংসারের সচ্ছলতার আশায় ২০২৩ সালের অক্টোবরে নিউ ইয়র্কে পাড়ি জমান নোয়াখালীর সোনাইমুড়ীর কংসনগর গ্রামের মোহাম্মদ ইউসুফ রাজু। স্বপ্ন ছিল ভালো আয় করে পরিবারের পাশে দাঁড়ানোর, কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই থেমে গেল তার জীবন। স্থানীয় সময় শনিবার রাত ১:১২টার দিকে নিউ ইয়র্ক সিটির রকওয়ে এভিনিউয়ের একটি রেস্টুরেন্টে দুর্বৃত্তের গুলিতে নিহত হন রাজু। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন তার সহকর্মী রাসেলও। গতকাল উনি দোকানে ছিল, হঠাৎ করে দুর্বৃত্তরা আসে, হামলা, মাথায় এবং বুকে গুলি করে ওনাকে এখানে হত্যা করে। বন্ধুর বাইকে পায়ে গুলি করে, এখন উনি হসপিটালে আছে। আমার বাইরে সরকার যেন দ্রুত পাঠাই দেয়, আমরা ভাই চাই, আমরা কিছু চাই না। রাজুর আকস্মিক মৃত্যুতে শোকে ভেঙে পড়েছে তার পরিবার। একদিকে সন্তান হারানোর শোক, অন্যদিকে ছেলেকে বিদেশে পাঠাতে করা ঋণের বোঝা। এই ঘটনার পর থেকে দিশেহারা তার পরিবার। আমার ছেলেটা সপরিবারটা বাঁচার মতো, চলার মতো বা আমরা থাকার মতো একটু ব্যবস্থা যদি সরকার কোনো কিছু করে দেয়, তাহলে অতি ভবিষ্যতে আমাদের সংসারটা চলতে পারে। এখানে গিয়েছে, অনেক দেনাফেনা করে গিয়েছে, ওই টাকাটাও এখনো উঠাইতে পারে নেই, আর তাদের জায়গা সম্পত্তি কিছুই নেই। ভালো ভবিষ্যতের আশায় হাজার মাইল পাড়ি দিয়েছিলেন রাজু, কিন্তু প্রবাসের মাটিতে তার আকস্মিক মৃত্যুতে সেই স্বপ্নের জায়গায় শুধুই কান্না। এখন স্বজনদের অপেক্ষা কবে ফিরবে তাদের প্রিয় রাজুর নিথর দেহ। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।